শুভ সকাল। আসসালামু আলাইকুম। সূরা হুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম র। এটা এমন একটাই গ্রন্থ, এর আয়াতগুলো সুদৃঢ়, অতঃপর সর্বস্তরে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে এটা শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা। এটা শিক্ষা দেয় যে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা চাও আর অনুশোচনায় ভরে তার দিকে ফিরে এসো। তাহলে তিনি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদেরকে উত্তম জীবন সামগ্রী ভোগ করতে দিবেন আর অনুগ্রহ লাভের যোগ্য প্রত্যেক ব্যক্তিকে তিনি তার অনুগ্রহ দানে ধন্য করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আমি তোমাদের উপর বড় এক কঠিন দিনের আযাবের আশঙ্কা করছি। তোমাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই, আর তিনি সব কিছু করতে সক্ষম। লক্ষ্য করো, এরা নিজেদের বুক ঘুরিয়ে নেয় যাতে তারা তার অর্থাৎ আল্লাহর থেকে লুকিয়ে থাকতে পারে। সাবধান, এরা যখন কাপড় দিয়ে নিজেদের ঢেকে নেয় তখন তারা যা গোপন করে আর প্রকাশ করে তিনি তা জানেন। তাদের মনের গভীরে যা আছে সেই বিষয়ে তিনি সবচেয়ে বেশি অবহিত। জমিনে বিচরণশীল এমন কোনো জীব নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপর নেই। তিনি জানেন তাদের থাকার জায়গা কোথায় আর কোথায় তাদেরকে মৃত্যুর পর রাখা হয়, সব কিছুই আছে সুস্পষ্ট লিপিকায়। আর তিনি আসমানসমূহ আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। ইতিপূর্বে তার আরশ ছিল পানির উপর। সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার উদ্দেশ্যে যে তোমাদের মধ্যে আমলের ক্ষেত্রে কারা শ্রেষ্ঠ। তুমি যদি বলো মৃত্যুর পর তোমাদেরকে অবশ্যই আবার ওঠানো হবে, তাহলে কাফেরেরা অবশ্যই বলবে যে এতে সুস্পষ্ট জাদু। আমি যদি নির্দিষ্ট সময়ের জন্য তাদের থেকে শাস্তি বিরত রাখি তাহলে তারা অবশ্যই বলবে যে কিসে ওটাকে আটকে রাখলো। সাবধান, এমন দিন তাদের কাছে আসবে যা তাদের থেকে কেউ ফিরিয়ে দিতে পারবে না, আর যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করেছিল তাই তাদেরকে ঘিরে ফেলবে। আমি যদি মানুষকে আমার পক্ষ থেকে রহমত আস্বাদন করাই অতঃপর তার থেকে ছিনিয়ে নিই, তখন সে অবশ্যই হতাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে। আর যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পর তাকে নিয়ামতের স্বাদ আস্বাদন করায়, তখন সে অবশ্যই বলবে আমার দুরবস্থা কেটে গেছে। তখন সে আনন্দে উৎফুল্ল হয়ে পড়ে অহংকারী। কিন্তু যারা ধৈর্যশীল ও নেক আমলকারী তারা ওরকম নয়। আর এরাই হলো যাদের জন্য আছে ক্ষমা ও বিরাট প্রতিদান। কিন্তু যারা ধৈর্যশীল ও নেক আমলকারী তারা ওরকম নয়। আর এরাই হলো যাদের জন্য আছে ক্ষমা ও বিরাট প্রতিদান। তুমি কি তোমার যা ওহী করা হয়েছে তার কিছু অংশ পরিত্যাগ করতে চাও আর তোমার মন সংকুচিত করতে চাও তাদের ওই কথা বলার কারণে যে তার কাছে ধনভাণ্ডার অবতীর্ণ হয় না কেন, কিংবা তার কাছে ফেরেশতারা আসে না কেন? তুমি তো কেবল ভয় প্রদর্শনকারী ও যাবতীয় কিছু পরিচালনায় দায়িত্ব আল্লাহ। তারা কি বলে সে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু ওটার রচনা করেছে? বলো তাহলে তোমরা এর মতো 10টি রচনা করে যান। আর এই কাজে সাহায্য করার জন্য আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতে পারো ডেকে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা যদি তোমাদের ডাকে সাড়া না দেয় তাহলে জেনে নাও যে আল্লাহর জ্ঞান অনুসারেই তা অবতীর্ণ হয়েছে। আরও জেনে রাখো যে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই। তাহলে এখন কি তোমরা আত্মসমর্পণ করবে? যারা এই দুনিয়ার জীবন আর তার শোভা সৌন্দর্য কামনা করে তাদেরকে এখানে তাদের কর্মের পুরোপুরি ফল আমি দিয়ে দিই, আর তাতে তাদের প্রতি কোনো কমতি হয় না। কিন্তু
আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছুই নাই। এখানে যা কিছু তারা করেছে তা নিষ্ফল হয়ে গেছে, আর তাদের যাবতীয় কাজকর্ম ব্যর্থ হয়ে গেছে। তাহলে যে লোক তার প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণের উপর আছে এবং তার পক্ষ হতে এক সাক্ষী এটা পড়ে শোনাচ্ছে, সে কি অবিশ্বাসীদের সমান হতে পারে? আর তার পূর্বে পথপ্রদর্শক ও রহমত স্বরূপ এসেছিল মুসার কিতাব, ওহায় তাতে, অর্থাৎ কোরআন বিশ্বাসী যারা এটাকে অস্বীকার করবে জাহান্নামে হলো তাদের প্রতিশ্রুত স্থান। কাজে এই সম্পর্কে তুমি কোনো প্রকার সন্দেহ নিপতিত হয়ে না। এটা তোমার প্রতিপালকের পক্ষ থেকে আগত প্রকৃত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তা থেকে। ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। পরের ভিডিওর জন্য অপেক্ষা করেন। যারা ভিডিও দেখছেন এবং শুনছেন তাদের পরিবার ভালো থাক এবং সুস্থ থাক, আল্লাহর কাছে এই কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।